ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল, ভবময়ীর রূপ দেখিয়া তাল ধইরাছে মহাকাল। বব বম 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 বাজায় বুলায় গাল, শিব বব বম 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 বাজায় বুলায় গাল। হ্যালো এভরিওয়ান, সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা। আমি চলে এসেছি একটা নতুন ব্লগ নিয়ে, যেখানে আমার এই ছোট্ট পুতুলটা মা কালী সেজেছে তার স্কুলের প্রোগ্রামে। আমরা সবাই মিলেই মা কালীর রূপদান করছিলাম। এখানে আমার হাজব্যান্ড মেয়েকে নেল পলিশ পরিয়ে দিচ্ছিল। শুরুটা এখান দিয়েই হয়েছিল। সকালে উঠে দুষ্টুমি, ট্যান্ট্রাম, সেগুলো সব কিছু নিয়ে তারপরে মেকআপ করিয়ে স্কুলে পাঠানো। মেকআপ করার জন্য একদম এক্সপার্ট। ওর জন্য একটা নতুন ব্লেন্ডার কেনা হয়েছিল, ওই ব্লেন্ডার চাই ওকে মেকআপ করানোর জন্য। মায়ের ত্রিনয়নটা আমি আগের দিন রাতেই বানিয়ে রেখেছিলাম, যাতে আমার সকালে উঠে অসুবিধা না হয় বানানোর জন্য। তো ওটাকে আমি জাস্ট ডাবল টেপ দিয়ে ওর কপালে চিপকে দিয়েছিলাম। বাদবাকি মেকআপটা ও ধৈর্য সহকারে যেভাবে শুয়েছিল আমাকে সাহায্য করেছে, তার জন্য সত্যিই মানে এইটুকু বাচ্চা এতক্ষণ ধরে ধৈর্য ধরে শুয়েছিল, আমি তো ভাবতেও পারিনি যে এতক্ষণ ধরে শোবে। এখানে ওর ঠাকুমাও ইনভলভ হয়েছে, যেখানে মায়ের দুই চরণে শ্যামা কালীর যে রং সেটা প্যানকেকের মাধ্যমে লাগিয়ে দিচ্ছে। ইনফ্যাক্ট পায়ের আলতাটাও ঠাকুমাই পরিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন চুলটা লাগানোর পর মেয়ের মুখটা একদমই পাল্টে গেছে। মায়ের মাথার যে চূড়াটা দেখতে পাচ্ছেন ওটা আমার নিজের হাতে বানানো, আর মুন্ডমালাটা ওর শিপ্রা আন্টি বানিয়ে দিয়েছে। ওর এই মিষ্টি মুখের হাসিটা আমার সবচেয়ে প্রিয়। এখন আমরা চললাম স্কুলের পথে। অলরেডি আমরা লেট, বাবাও চলেছে সাথে, কারণ অনেক কিছু জিনিসপত্র আছে, সেগুলো বাবা না থাকলে, ওর বাবা না থাকলে আমার পক্ষে একার পক্ষে নিয়ে যাওয়া ইম্পসিবল। ওর স্কুলের ম্যামেদের সাথে এবং কিছু ফ্রেন্ডসদের সাথে এখানে কিছু পিকচারও আমরা নিয়েছিলাম। তখন এখানকার যিনি সেন্টার ইনচার্জ ছিলেন, দীপিকা ঘোষ ম্যাডাম, তিনি ভীষণই ভালো, ভীষণ কোঅপারেটিভ ছিলেন। ওই দিন ওনার লাস্ট ডে ছিল। এক রাশ ঘন কালো চুল নিয়ে আমার শ্যামা মা চলেছে তার বাবার হাত ধরে। আমরা স্কুল থেকে কাছাকাছি গঙ্গার ঘাট ছিল, তো আমার মিকু সোনাকে নিয়ে আমরা গেছিলাম গঙ্গার ঘাটে কয়েকটা ছবি তুলব বলে। ওখানে গিয়ে খুব মজা করেছে। এখানে ব্যাকগ্রাউন্ডটা এত সুন্দর এসেছিল, ওকে এখানে দাঁড়িয়ে ছবি তুলেছিলাম আমরা। আর কয়েকটা পোজ নিতে নিতে কয়েকজন এসে ওর কয়েকটা স্ন্যাপ নিয়েছিল। ওকে খুব অসাধারণ লাগছিল এই ঘাটে দাঁড় করিয়ে ওর ছবিগুলো, ভীষণ ভীষণ ভালো এসেছিল। এবার বাড়ি ফেরার পালা। সারাদিন স্কুলের দৌড়ঝাঁপ, গঙ্গার ঘাট থেকে হয়ে বাড়ি ফেরা। বাড়ি ফিরেই সামনের দোকান থেকে চিপস হাতে মা কালী ঘরে ঢুকছেন। এই যে ও মা কালী, চলো। এই যে চলো, ওঠো। বাড়ি ফিরে আমার মিকু সোনা ভীষণ টায়ার্ড, তো এখন ওর যত্ন নেওয়ার পালা। সবাইকে টাটা, দীপাবলি ভালোভাবে কাটান।